নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি বাংলা অ্যাট 5। শুভেন্দু অধিকারী তাদের ব্লক করেছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের। এক্স হ্যান্ডলে তারা পোস্ট করেছেন সেই স্ক্রিনশট, এবং অপরদিকে যেটা দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যেই কিন্তু জোরদার প্রচারে তৃণমূল কংগ্রেস। তাহলে কি তৃণমূল কংগ্রেস গড় রক্ষা করার জন্য মরিয়া? এই পুরো বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মণিকাঞ্চন পাল বিজেপির তরফ থেকে, অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন মৃত্যুঞ্জয় পাল। আপনাদের সবাইকে স্বাগত আলোচনায়। এবং তারই সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধিরা। আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে কমলাক্ষ ভট্টাচার্য এবং সঙ্গে রয়েছে প্রবীর চক্রবর্তী। প্রথমেই চলে যাব কমলাক্ষের কাছে। কমলাক্ষ, এই যে বিষয়টা ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্ক্রিনশট প্রকাশ করে বলা হয়েছে শুভেন্দু অধিকারী তাদেরকে ব্লক করেছে, এমনটাই দাবি করা হচ্ছে। এই ব্যাপারে বিজেপির তরফ থেকে কোনো বক্তব্য কি উঠে আসছে? শিলাদিত্য, দেখো, ये डर मुझे अच्छा लगता है, এই শব্দবন্ধ, এই হিন্দি শব্দবন্ধ নিয়ে শুভেন্দু অধিকারী বারংবার আমরা দেখেছি যখন কেন্দ্রীয় এজেন্সি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের মন্ত্রীদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে, সেই সময় থেকে কিন্তু শুভেন্দু অধিকারী এই শব্দবন্ধ ব্যবহার করে সোশ্যাল মাধ্যমে, সামাজিক মাধ্যমে তিনি প্রচার করতে শুরু করেন। এবং সেই শব্দবন্ধ দিয়েই কিন্তু এখন পাল্টা এক্স হ্যান্ডেলে পাল্টা প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। অন্তত আজকে যখন আমরা সাত সকালেই দেখি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঠিক এমনভাবেই সামাজিক মাধ্যমে সেই বার্তা ছড়িয়ে দেওয়া হয় যে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল সেটিকে ব্লক করেছেন। তারপর থেকেই এ ডর আচ্ছা লাগতা হ্যাঁ, ঠিক এমন শব্দ, পাল্টা শব্দ বন্ধ দিয়ে কিন্তু শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। যদিও শুভেন্দু অধিকারী এই ইস্যু নিয়ে কিন্তু এখনো পর্যন্ত তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। তবে বিজেপি নেতৃত্ব মনে করছেন সন্দেশখালী ইস্যু বা সাম্প্রতিক ইস্যুতে বিভিন্নভাবে কিন্তু এই মুহূর্তে পাল্টা প্রচারের কৌশল নিচ্ছে বিজেপি, এবং তৃণমূল কংগ্রেসের এই যে প্রচার, সেই জায়গা থেকে বিরত থাকতেই শুভেন্দু অধিকারী তার এই ব্যক্তিগত কৌশল বলে মনে করা হচ্ছে। শিলাদিত্য, আমাদের সঙ্গে থাকা কমলাক্ষ। অপরদিকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, ষষ্ঠ দফায় নির্বাচন পূর্ব মেদিনীপুর, কিন্তু সেখানে প্রচারের ঝাঁজ কি আরো বাড়ানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে? তারকা প্রচারকের তালিকা কি দীর্ঘ হচ্ছে পূর্ব মেদিনীপুরের প্রচারের ক্ষেত্রে? অর্থাৎ লক্ষ্য কি গড় রক্ষা করা তৃণমূল কংগ্রেসের? দেখো, ইতিমধ্যে চতুর্থ দফা নির্বাচন শেষ হয়েছে রাজ্যে। পঞ্চম দফা নির্বাচন রয়েছে 20 তারিখে এবং ষষ্ঠ দফা নির্বাচন হচ্ছে 25 তারিখে। তৃণমূল কংগ্রেস রাজ্যের 42টি আসনের জন্যই রাজ্য জুড়ে প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। বেশ কিছু আসনে তৃণমূল কংগ্রেসের বাড়তি নজর রয়েছে, এবং সেই নজর কাড়া কেন্দ্রগুলোর মধ্যে অবশ্যই তমলুক এবং কাথি রয়েছে তৃণমূল কংগ্রেসের। আগামী 16 থেকে 23 তারিখ পর্যন্ত তৃণমূল কংগ্রেস কিন্তু এই দুই কেন্দ্রের জন্য পূর্ব মেদিনীপুরে প্রচারের ঝাঁজ বাড়াতে চলেছে। প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা তো প্রচারে যাবেনই, দফায় দফায় প্রচারে যাবেন। এবং তার বাইরে এক গুচ্ছ তারকা প্রার্থী, এক গুচ্ছ তারকা প্রচারক যারা প্রচার করবেন, ক্যাম্পেনার, তারা যাচ্ছেন। যে সেখানে যা ইউসুফ পাঠান থাকছেন, শতাব্দী রায় থাকছেন, কল্যাণ ব্যানার্জি, ববি হাকিম, কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে এক গুচ্ছ তারকা প্রচারককে পাঠানো হচ্ছে। তারা সেখানে প্রচার করবেন তমলুক এবং কাথিতে। এবার কথা হচ্ছে, তমলুক কাথিতে কেন এত জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস? তার কারণ হচ্ছে, একদিকে শুভেন্দু অধিকারী জেলা বলে পরিচিত পূর্ব মেদিনীপুর, সেই জেলায় তৃণমূল কংগ্রেস 2019 এবং 2019-এ কাথি তমলুক আসনটি তারা জিতেছিল তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে দাঁড়িয়ে অধিকারী পরিবার এবার তারা কিন্তু বিজেপির সঙ্গে রয়েছে। শুভেন্দু অধিকারী তো রয়েছেন, শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু অধিকারী তিনি কাথি প্রার্থী, শিশির অধিকারী তিনি প্রার্থী নন, কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে 2019-এর পর থেকে আর সম্পর্ক নেই শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। সুতরাং এই দুটি আসন জেতার বিশেষ তাগিদ রয়েছে তৃণমূল কংগ্রেসের। পাশাপাশি তমলুক আসনটিতে এবার যিনি প্রার্থী বিজেপির, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তাকে হারাতে মরিয়া তৃণমূল কংগ্রেস। কারণ তিনি যখন কর্মরত ছিলেন এবং এখন যখন প্রার্থী, বিশেষ করে কর্মরত যখন ছিলেন, তখন দেখা গেছে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করছেন। অভিজিৎ গাঙ্গুলির বিচার ধারা, তার বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে মন্তব্য করাতে তৃণমূল কংগ্রেস বারবার ধরে বলেছেন যে তিনি রাজনৈতিক মদতপুষ্ট, এবং তৃণমূল কংগ্রেস আরও অভিযোগ করছেন যখন তিনি বিজেপি যোগ দিয়ে প্রার্থী হয়েছেন যে তারা যে অভিযোগগুলো করে আসছিল এতদিন সেটাই ঠিক। সুতরাং বিশেষ রাজনৈতিক তাৎপর্য রয়েছে এই দুটি আসনে। তৃণমূল কংগ্রেস 2019-এ জেতা এই দুটি আসন ধরে রাখতে বিশেষ কৌশল নিচ্ছে কাথি এবং তমলুকের জন্য। আগামী 16 থেকে 23 তারিখ পর্যন্ত এই দুটো কেন্দ্রের
প্রতিটি ব্লকে প্রতিটি বিধানসভায় তৃণমূলের একদম প্রথম সারির নেতৃত্ব যেমন প্রচারে যাবেন, হ্যাঁ, প্রদীপ। পাশাপাশি হেভিওয়েট তারকা প্রচার যারা করেন ক্যাম্পে, তাদেরকে কিন্তু নামানো হচ্ছে এই 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 দুই কেন্দ্রে প্রচারের জন্য। ধন্যবাদ প্রবীর, ধন্যবাদ কমলাক্ষ। মৃত্যুঞ্জয়, তাহলে গড় রক্ষা করার জন্য একেবারে হেভিওয়েটরা নেমে পড়ছেন বাড়তি ষষ্ঠ দফা নির্বাচনে লক্ষ্য পূর্ব মেদিনীপুর। না, আমাদের 40 জনের যে স্টার ক্যাম্পেনার অলরেডি পঞ্চম দফার জন্য আপনারা লিস্ট দেখে নিয়েছেন, তো এরকম কোনো ব্যাপার না। প্রত্যেকটা আসন জেতার জন্য যারা রাজনৈতিক দল প্রত্যেকটা আসন জেতার জন্য লড়াই করে, কেউ তার হারার জন্য লড়াই করে না। আর তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী খাস তালুক বলে কোনো কারো প্রচারিত। খাস তালুক না, কোনো কারো খাস তালুক না, এইভাবে বলবেন না। প্রথম কথা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় সাংসদ হয়েছিল পুরো পরিবারটা, চেয়ারম্যান হয়েছে, মন্ত্রী হয়েছে, যা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়। এটা বলবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরে গেলে আমরা দেখেছি কার কি অবস্থা। এই কিছুদিন আগে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, যদি গড় হয়, যদি এত শক্তিশালী হয়, জেলা পরিষদ পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেস দখল করলো কিভাবে? নন্দীগ্রাম, এত কিছু বলা হয়, নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী সব কিছুই যদি হাতের তালুর মতো চেনে, সব কিছু যদি শুভেন্দুর গড় হয়, তাহলে শুভেন্দু নন্দীগ্রামেও আমরা দুটো নন্দীগ্রাম 1 নন্দীগ্রাম 2 মিলে আমরা 10,500 ভোটে লিড পেলাম কি করে? তাহলে জেলা পরিষদ পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেস দখল করছে, তার মানে কি পারছে না? তার মানে তারা হারছে। আর প্রথম কথাটা মানুষ জানে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যেটা আমরা বলেছিলাম যে রাজনৈতিক মদতপুষ্ট হয়ে উনি যে মানে একটা অবজারভেশন দিচ্ছিল, আমি রায় বলবো না, প্রত্যেক কটা হয় স্টে হয়েছে না সুপ্রিম কোর্টে গিয়ে না ডিভিশন। পূর্ব মেদিনীপুর গড় রক্ষার লড়াই নয়, গড়টা তৃণমূলের গড়, মামাটি মানুষের গড়, মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপরে, সেই জন্য বাড়তি আকর্ষণ, বাড়তি প্রচারক, আমরা বাড়তি তারকা প্রচারক। 42টা আসনে তৃণমূল কংগ্রেস জেতার জন্য লড়ছে এবং ভারতীয় জনতা পার্টিকে হারিয়ে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার জন্য, ভোট পরবর্তী জোটের জন্য, যে তৃণমূল কংগ্রেস যত বেশি সম্ভব তার সাথে আমাদের জেতা আসন তো আমরা জেতার জন্য যাবাবই। এতে নতুন কিছু নেই, এখানে বাড়তির কোনো ব্যাপার নেই। স্টার ক্যাম্পেনার আমাদের 40 জন যেরকম লিস্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন, যেরকমভাবে মানুষ মানে আমাদের স্টার ক্যাম্পেনাররা যাচ্ছেন, বা শুধু স্টার ক্যাম্পেনার নয়, ধরুন স্টার ক্যাম্পেনার ছাড়াও ওখানে বিভিন্ন ধরনের জনসভা থাকে, পথসভা থাকে, ডোর টু ডোর থাকে, সেখানে সাধারণভাবে প্রত্যেকেই যাচ্ছে, আমরাও যাচ্ছি। স্টার ক্যাম্পেনার ছাড়াও আমরাও সারা পশ্চিমবঙ্গে যেখানে দল যেরকমভাবে দায়িত্ব দিচ্ছে যাচ্ছি। তো এরকমভাবে বলবেন না স্টার বা স্টার ছাড়াও সবাই মিলে আমরা 42টা আসনের জন্য জেতার জন্য লড়ছি। মণিকাঞ্চন, গড় তৃণমূল কংগ্রেসের, গড় শুভেন্দু অধিকারীর নয়, ইতিমধ্যেই বক্তব্য উঠে আসছে মৃত্যুঞ্জয়। দেখুন, আমি মনে করি গড় মানুষের, নাম্বার 1। নাম্বার 2, আপনারা যেটা দেখালেন প্রতিবেদন, সেখানে দেখা যাচ্ছে যত ভোট মানে ভোটের ফেজগুলো এগোচ্ছে, অর্থাৎ 4 জুনের দিকে আমরা এগোচ্ছি, তত তৃণমূল কংগ্রেস মাঠ থেকে বেশি ঘরে বেশি ঢুকছে, ভার্চুয়াল থেকে ভার্চুয়াল হয়ে যাচ্ছে, আর ভারতীয় জনতা পার্টি অ্যাকচুয়াল হয়ে যাচ্ছে। ভার্চুয়াল ভার্সেস অ্যাকচুয়ালের লড়াই এখন কিন্তু চলছে। ব্লকের প্রসঙ্গ আসছে কেন? না, আমি আসছি তো, ব্লক এখন বিষয়টা জানা হোক, আমি সেই জন্যই তো ভার্চুয়াল বললাম, বিষয়টা জানা হোক। যদি ব্লক করে থাকে অসুবিধা কথা, শুভেন্দুদা প্রতিক্রিয়া এখনও আমার কাছে আসেনি, জেনে ঠিকঠাক কথা বলবো। কিন্তু যেটা বিষয়, আগের সন্দেশখালী দেখুন, বা সব সময় ফেক ভিডিও, ভার্চুয়াল এমএলএর সামনে সাধারণ মানুষ পেটাচ্ছে, যদিও পেটানোকে আমরা সাপোর্ট করছি না, কিন্তু এমএলএ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এরকম একটা অবস্থায় জনগণ যখন তৃণমূল কংগ্রেসের নেতাদের মাঠে পেটাচ্ছে, তখন এরা ভার্চুয়ালি লড়ছে। বিষয় সেটা নয়, বিষয় কি আছে না, জীবনে কিছু ঘটনা না রাত্রে ঘুমোতে দেয় না। মমতা ব্যানার্জি সেই শুভেন্দুদার কাছে হারটা মমতা ব্যানার্জিকে এখনো যেন 2021-এর পর ঘুমোতে দেয়নি। এই ঘুমটা যাতে তৃণমূল কংগ্রেস, এটা তো একদম মাননীয়াকে হাওয়া দিতে দিতে কোথায় নিয়ে যায়, মা সারদা থেকে শুরু করে কোথায় কথাঞ্জলি সেই জায়গায় নিয়ে চলে যায়। ভাই তোমার সময় বলিনি, তোমার সময় আমার নাম তোমার আরে বাবা সেটা শোনো, আমার নাম বলে বলছি যে লোডশেডিং এ জেতা এমএলএ এত বড় বড় কথা বলে লাভ নেই। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে এদের সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি এসে এখানে বলেছিল আপকি বার 200 পার, কেন্দ্রীয় বাহিনী 8 দফা নির্বাচন, করোনা সবকিছু ছাপিয়ে আমরা মানে 3 বারের জন্য ক্ষমতায় এসেছি, 213টা আসন একবারে পেয়ে। এইসব বাজে কথা বলে 70-এ যারা আটকে গেছে, মানে 77-এ আটকে গিয়ে এখন 70টা কথা আটকে গেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি 19-এ যে ইলেকশন পেয়েছিল, 19-এ যে ইলেকশন ভোট পেয়েছিল, তার থেকে তো কমে যায়নি ভোট। এমন কিছু যে একদম 40% থেকে আমরা 20%, 10%-এ চলে গেছি। হ্যাঁ, কিছু ভোট পার্থক্যের জন্য হয়তো সিট পার্থক্য হয়েছে, এরকম তো নয় যে ভারতীয় জনতা পার্টি হারিয়ে গেছে। আর তোমরা যদি 77-এ এসে যাই, তাহলে তোমাদের চিন্তা কোথায়? তোমরা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক শুভজিৎ নস্কর। শুভজিৎ, স্বাগত জানাচ্ছি। দুটো বিষয় মূলত যদি আমরা দেখি, এক হচ্ছে যে প্রচারের ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুরের দিকে, প্রচুর প্রচারকের তালিকা সেই জায়গায়, তাহলে কি তৃণমূল কংগ্রেস তাদের গড় রক্ষার চেষ্টা করছে? এক। দ্বিতীয়ত, শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল ব্লক করেছে বলে স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে, কি মনে হচ্ছে তাহলে?
বিস্তীর্ণ কেন্দ্র, এটা তো মানতে হবে একটা সময় এই জায়গার পুরো দায়িত্বই দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে, এবং সেই শুভেন্দু অধিকারী আজকে নেই তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই। এবং সেইভাবে আপনি যদি দেখেন মেদিনীপুরে কিন্তু শুভেন্দু অধিকারীর মতো মানে কোট অ্যান্ড স্ট্যাটাসের কোনো নেতা বা ফেস মেদিনীপুরে কিন্তু নেই তৃণমূল কংগ্রেসের কাছে। তো এবং অন্যদিকে এই গড় কিন্তু মেদিনীপুরে শুভেন্দু অধিকারী নিজেরও একটা প্রেস্টিজের পাই। তো কারণ তিনি বারবার বলেছেন বিভিন্ন মিটিং এ যে আমি পুরো মেদিনীপুর মুখ্যমন্ত্রী যে আপকি বার 400, প্রধানমন্ত্রী যে আপকি বার 400 পার, সেই জায়গাতে আমার মেদিনীপুরও একেবারে ভাগিদারি দেবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা দু পক্ষের কাছে একটা ভীষণভাবে প্রেস্টিজ ফাইট। এবং পোস্ট শুভেন্দু যে কাল মেদিনীপুরে আমি যদি এভাবে জিনিসটাকে দেখি, তাহলে কিন্তু দেখা যায় যে টিএমসি কিন্তু সেইভাবে ওখানে কোনো নেতৃত্ব মানে গ্রাউন্ড বা ভূমিপুত্র যেটা বলা হয়, আমরা বলি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বারে বারে উঠে আসে, সেই ধরনের নেতৃত্ব কিন্তু এটা মানতে হবে গড়ে তুলতে পারেনি। এবং বিজেপিকেও মানতে হবে যে এই নেতা কিন্তু পলিটিক্যাল টার্ন কোড, এই নেতা বিজেপিও তৈরি করেনি। তো এবার যেটা ব্লকের প্রশ্ন, সেই ব্লকের প্রশ্ন দেখুন এই মুহূর্তে একেবারে যেভাবে লড়াইটা একটার পর একটা দিন এগোচ্ছে, মানে ভীষণ হাই ভোল্টেজে পরিণত হচ্ছে। এবং আগের ফেজে আমরা আগের দিনে ডিসকাশন করছিলাম সাংঘাতিক রকমের ভায়োলেন্স, এবং তাতে বোঝা হাই ভোল্টেজের জায়গায় তৈরি হচ্ছে। আসবো একেবারেই আসবো এই নিয়ে আলোচনা, কিন্তু তার আগে এই মুহূর্তে আমরা শুনে নেবো অমিত শাহ আমতায় প্রচারে গিয়ে ঠিক কি বলছেন। भाइयों बहनों, संदेश खाली एक महिला मुख्यमंत्री के नाक के नीचे सालों तक माताओं बहनों पर अत्याचार होता रहा। ममता बनर्जी ने उनको नहीं पकड़ा, भाजपा वाले हाई कोर्ट में गए, हाई कोर्ट ने ऑर्डर किया, फिर भी छोड़ना चाहते थे, फिर से हाई कोर्ट में गए, सीबीआई को केस सौंपा, तब उनका टीएमसी का नेता जेल में गया। ममता बनर्जी, शर्म करो, शर्म करो। आप महिला मुख्यमंत्री हो, आपके नाक के तले संदेश खाली में बंगाल की माताओं बहनों पर अत्याचार हुआ है। मैं आज आपको वादा कर कर जाता हूं, संदेश खाली में जिन जिन ने अत्याचार किया है वो सभी को चुन चुन कर जेल में डालने का काम भारतीय जनता पार्टी करने वाली है। বিরতির পর আবার আপনাদের স্বাগত। বাংলা এট 5-এ জানিয়ে আমরা আলোচনা করছিলাম, অর্থাৎ পূর্ব মেদিনীপুরে প্রচারের ঝড় তৃণমূল কংগ্রেসের অপর দিকে শুভেন্দু অধিকারী ব্লক করেছেন তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্ক্রিনশট দিয়ে শেয়ার করা হয়েছে। শুভজিৎ নস্করের কাছে প্রথমে যাব। আপনি বলছিলেন যে সম্মান রক্ষা লড়াই কিন্তু অপর দিকে, প্রেস্টিজ ফাইটের জায়গা অপর দিকে শুভেন্দু অধিকারীরও, কেন? দেখুন পুরো ইনফ্যাক্ট আপনি আরেকটি জিনিস রাজিত দেখুন যে পশ্চিমবঙ্গে এই 2024-এর লোকসভা ইলেকশনটা বিজেপির যে সেগমেন্ট, সেটাকে পুরোটা কিন্তু অ্যাজ এ ফেস বা পোস্টার বয় হিসাবে শুভেন্দু অধিকারী এই রাজ্যে লিড করছেন। বাইরে থেকে যারা মানে প্রধানমন্ত্রী বা হোম মিনিস্টার আসছেন সেটা আলাদা কথা, কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে পুরো ব্যাপারটা নট অনলি যে শুভেন্দু অধিকারী একটা ফেস বিজেপির পুরো ক্যাম্পেনের ক্ষেত্রে, প্লাস শুভেন্দু অধিকারী 2026-এ কিন্তু যে বিধানসভার ভোট রয়েছে তার আগে কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ যে তিনি কতটা এই ভালো পারফর্ম করতে পারেন এই ইলেকশনে। শুভজিৎ একটুখানি আটকাচ্ছে, একটু প্রতিক্রিয়া আমরা নিয়ে নিই। মনিকাঞ্চন, শুভেন্দু অধিকারীর কাছে বড় চ্যালেঞ্জ এবং তার সঙ্গে সম্মান রক্ষার জায়গা, কি বলবেন? না, সম্মান রক্ষার জায়গার বিষয়টা নেই। আমি তো বললাম সম্মান রক্ষার শুভেন্দুদা দীর্ঘদিন ধরে ওখানে করেছে। আজকে নন্দীগ্রাম বলুক, তৃণমূল কংগ্রেস যাকে নিয়ে তাদের দোকানদারি চালিয়েছে নন্দীগ্রাম নিয়ে, সেই নন্দীগ্রাম মুভমেন্টে তো প্রধান মুখ ছিল শুভেন্দুদা। শুভেন্দুদা দীর্ঘদিন ধরে আর্থিকভাবে এবং সবকিছু জনগণের লড়াই ছিল, জনগণের জনগণ তো অবশ্যই ছিল, কিন্তু শুভেন্দুদা লিড করে। জনগণ তো থাকে, আজকে সন্দেশখালীতেও জনগণই রয়েছে, জনগণ তো থাকে। 2020 সাল অব্দি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী বলে বলেছেন যে নন্দীগ্রামে আন্দোলনের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব বাজে কথা বলে এখন লাভ নেই। দ্বিতীয় কথা হলো অমিত শাহজি মানে পশ্চিমবঙ্গে এসেছেন, আগে উনি ক্ষমা চান।
বাংলার মহিলাদের কাছে, বাংলার মানুষের কাছে। ভুয়ো দর্শন মামলা সাজিয়ে 2000 টাকার বিনিময়ে যেভাবে বাংলার মহিলাদের আজকে ছোট করা হয়েছে, বাংলাকে ছোট করা হয়েছে, উনি আগে ক্ষমা চান। আমি বলতে বাধ্য হচ্ছি 2000 টাকা দিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে সন্দেশখালী মহিলা, না আপনার বেলা বলিনি, দ্বিতীয় কথা আমি আর দ্বিতীয় আরেকটা কথা বলি, আমি দ্বিতীয় কথা আরেকটা বলছি, পিয়ালি দাসকে 7 দিনের জেলহাজত দিয়েছে। এবার আমরা বলছি যে একই মামলায় অভিযুক্ত রেখা পাত্র একেবারেই অপেক্ষা করতে হবে, একদিকে প্রচারের ঝাঁজ আর অপরদিকে বক্তব্য, পাল্টা বক্তব্যের দিকে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে বাংলা@5 এই নিয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। তারই সঙ্গে আমরা ইতিমধ্যেই আপনাদের মতামত চেয়েছিলাম, অর্থাৎ পোলিং করেছিলাম ফেসবুক, ইউটিউব এবং তারই সঙ্গে এক্স হ্যান্ডেলে। পরপর যে উত্তর এসছে, প্রচুর উত্তর এসছে হ্যাঁ বা না আপনারা জানিয়েছেন, যার মধ্যে শুধু ইউটিউবে 25,000 আপনাদের আমরা উত্তর পেয়েছি, মতামত চেয়েছি। আমরা প্রশ্ন করেছিলাম শুভেন্দু অধিকারী গড়ে কাঁথি তমলুক ধরে রাখা তৃণমূল কংগ্রেসের কাছে সবচেয়ে বড় সম্মানের প্রশ্ন কিনা। হ্যাঁ বলেছেন ইউটিউবে 92% মানুষ, 8% মানুষ ইউটিউবের ক্ষেত্রে না বলেছেন। এক্স হ্যান্ডলে 88.1% মানুষ হ্যাঁ বলেছেন, 11.9% মানুষ না বলেছেন। ফেসবুকের ক্ষেত্রে 80% মানুষ হ্যাঁ বলেছেন, 20% মানুষ না বলেছেন। বাংলা@5 নিয়ে আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি, আজকের মতো এখানেই শেষ করছি। চোখ রাখুন জি 24 ঘন্টা, রয়েছে আর অন্যান্য অনেক খবর। আর বিরতির পর দেখুন লোকসভা লোকাল আজ শ্রীরামপুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।